হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ইম্পোর্টেন্ট লেসন। তো এখানে আমরা কথা বলব হচ্ছে আমাদের এক্সপ্লেইনার ভিডিও নিয়ে। তো এক্সপ্লেইনার ভিডিও মেইনলি অনেক বড় একটা সাইট। এখানে আসলে মানে আপনি একটা ক্লাসে আমি কখনোই শেষ করতে পারব না এবং স্পেশালি আমি আসলে ক্যারাক্টার নিয়ে তেমন কাজ করি না। যেহেতু আমি একটু ধর্মভীরু মানুষ যেটাই হোক যে যার ব্যাপার। আমি কিছু টিপস অ্যান্ড ট্রিকস আপনাদেরকে বলে দিব বা বিভিন্ন রিসোর্স বলে দিব যেখানে আপনারা এক্সপ্লেইনার ভিডিও বানাতে পারেন। লেটস গেট স্টার্টেড। তো এখানে আমার কিছু লাইক ফাইলস আছে। এটা হচ্ছে গিয়ে ইলাস্ট্রেটর ফাইল। অবশ্যই আপনার এক্সপ্লেইনার ভিডিও বানাতে গেলে আপনার ভেক্টর ফাইল দরকারই হবে। তো এখানে একটা পুরো ফাইল আছে। আমি ফ্লিপিক থেকে নামাইছি। এখানে আমি প্রতিটা অবজেক্টকে আলাদা করব। তো রাইট ক্লিক করি দেন আনগ্রুপ। অ্যান্ড দেন এখানে একটা লাইক মেঘের মতো আছে। দেন এখানে পুরা ওয়েমেন চেয়ার সহ আছে। আবার এখানে আরেকটা ওয়েমেন আছে চেয়ার সহ মানে টেবিল সহ। তো আমি টেবিলটাকে আলাদা করে ফেলি। লাইক টেবিলটা আলাদা থাক, দেন চেয়ারটা আলাদা। এখানে আবার আনগ্রুপ করতে হবে। ওকে? তো জিনিসটা হচ্ছে এরকম যে মহিলা একটা মানে পুরো ল্যাপটপ সহ তো এই টেবিলটা আলাদা হয়ে গেছে। তো এখানে আমি দেখি কারা কে কোথায় আছে। তো মোটামুটি সবগুলাকে আমি আলাদা করে ফেললাম। এই যে একটা লাইন আছে আমার। তো এখন হচ্ছে আমাদের লেয়ার প্যানেলে যাই আমরা। লেয়ার প্যানেল কোথায় আছে? এখানে একটা লেয়ারের মধ্যে আছে। তো এখানে একটা ক্লিক করব। দেন জাস্ট এখানে ক্লিক করব। লিরিস টু লেয়ার সিকোয়েন্স। তারপরে সবগুলাকে ধরবো দেন ড্রাগ করে নিচে নিয়ে আসবো। তাহলে একটা লেয়ার চলে গেল। ধরেন এই যে মহিলা একটা লেয়ার, দেন আবার এই ল্যাপটপ একটা। তো এখন আমরা জাস্ট ভাগ করে ফেলি। সবগুলাকে আমরা হচ্ছে লাইক আনলক করে দিলাম। নাও সেভ অ্যাজ এরপরে হচ্ছে গিয়ে লাইক এক্সপ্লেইনার ভিডিও, এক্সপ্লেইনার জাস্ট এআই মানে ইলাস্ট্রেটর হিসেবে সেভ করব। দেন জাস্ট এতে সেভ করে দিব। প্রেস ওকে। নাও আমরা আফটার ইফেক্টস এ চলে যাই এবং ওইগুলাকে আমরা আবার অ্যাজ এ লেয়ার হিসেবে নিয়ে আসবো। এখন হচ্ছে কথা যে আপনারা যারা এক্সপ্লেইনার ভিডিও বানাতে চান, এটা কিন্তু অনেক লং একটা প্রসেস। আমি কখনোই এটা এক্সপ্লেইনার ভিডিও এরকম আফটার ইফেক্টস, মোশন গ্রাফিক্স এতগুলা ক্লাসের মধ্যে কখনোই শেষ করতে পারবো না। হয়তো এটা আলাদা কোনো একটা কোর্স নেওয়া লাগবে। বাট আমি চেষ্টা করব যে হালকা পাতলা বুঝিয়ে দেওয়ার জন্য। তো নতুন প্রজেক্টে যাই আমরা। দেন নিউ কম্পোজিশন, দেন এক্সপ্লেইনার, দেন প্রেস ওকে। নাও আমরা রাইট ক্লিক করব, দেন ইম্পোর্ট, দেন ফাইল। এরপরে যাবো হচ্ছে গিয়ে এক্সপ্লেইনার ভিডিও কোথায় আছে? এটা। এখানে ক্লিক করে জাস্ট কম্পোজিশন রিয়ার সাইজেস দিয়ে দিব। দেন ইম্পোর্ট। দেন এখানে ডাবল ক্লিক করলেই দেখবেন যে আমার সবকিছু এখানে অলমোস্ট চলে আসছে। এখন হচ্ছে যে এই যে সবগুলা রাইট ক্লিক করে আমি ক্রিয়েট দেন শেপস ফ্রম ভেক্টর লেয়ার। ওকে? তাহলে হবে কি যে আমার মানে শেপে চলে যাবে সবকিছু, ফাটবে না। তো সবগুলাকে আমি জাস্ট ড্রাগ করে উপরে নিয়ে যাই। করে দেন নিচে যেগুলো আছে এগুলাকে আমি ডিলিট করে দেই। আমার এগুলোর দরকার নেই। ওকে, সবগুলো আমার শেপে চলে আসছে দেখতে পাচ্ছেন এই মহিলা একটা। তো এখন হচ্ছে যে এই প্রতিটা ক্যারেক্টারকে আমরা আলাদা করে অ্যানিমেট করতে পারি। তো আমরা সলিড নিয়ে আসি, রাইট ক্লিক করে নিউ সলিড এবং সাদা দিয়ে দেই যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডটা সাদাই ছিল। প্রেস ওকে, দেন সবার লাস্টে নিয়ে যাই। তো এখানে জাস্ট এই যে এটা আছে এটাকে আমরা ১ম এ ধরি ইন্ডিভিজুয়ালি। এটাকে কি করব সলিডটাকেও রাখি কিন্তু এটাকে আমরা কাজ করব। এটার কাজ হচ্ছে সেটা কিছুই না। আমরা স্কেল ছোট করতে পারি। তো এখানে আমাদের এই উইন্ডোতে যেয়ে আমাদের সবচেয়ে হেল্পফুল হবে অ্যানিমেশন কম্পোজার অর ডুইক বাজেল। তবে আমার মনে হয় ডুইক বাজেলের তুলনায় অ্যানিমেশন কম্পোজারটা আরো বেশি পরিমাণে জনপ্রিয়। তো অ্যানিমেশন কম্পোজার হচ্ছে গিয়া এক্সপ্লেইনার ভিডিও বানানোর জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম। এখানে আমি যাই, যাওয়ার পর এখানে স্টার্টার প্যাক আছে। এখানে দেখতে পাচ্ছি যে আমি কোনটা কি ধরনের আছে। তো আমি দেখি যে কোনটার এই ব্যাকগ্রাউন্ড এর সাথে কোনটা ভালো লাগে দেখতে। এটা সিলেক্ট করতে পারি এবং এটা ইন অ্যান্ড আউট তো ইন দেই আরকি অথবা বোথ ও দিতে পারি। বোথ দিয়ে দেই। ওকে। নাও আমরা এপাশে একটু নিয়ে যাই জাস্ট দেখার জন্য সুবিধার জন্য। দেখি কেমন লাগে। ওকে সো এটা সিম্পল ভাবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল।
এরপরে আমরা এটাকে আবার সবগুলাকে ইন্ডিভিজুয়াল আবার অফ করে দেই। তো আমার ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ। তো আমি এটাকে লক করে দেই ব্যাকগ্রাউন্ড সহ। দেন আমার দরকার হচ্ছে আমার এই যে হিউম্যান গুলা। আমি দেখি কোনটা হিউম্যান আছে। এই একটা হিউম্যান আছে। ওকে? আর হচ্ছে আরেকটা হিউম্যান কোথায় আছে? টেবিল দরকার নাই আমার আপাতত। আমার মেসেজ টেক্সট বক্স সবই আছে। ২ টা হিউম্যান আছে, ২ টা হিউম্যানকে ধরি আমি। এটাও সেম কাজ। এখানে আমি আরেকটা ইফেক্ট দিব। আ লাইক দেখি যে কোনটা বেশি ভালো লাগে দেখতে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমার মনে হয় ঠিক আছে। ইজ রোটেশন মানে এত বেশি এক্সপেনসিভ ও না। দেন বোথ কে নাও আমরা প্লে করি। ওকে? সো এরকম একটা জাস্ট ওকে। এরপরে আবার যে ২ নাম্বার যেটা আছে ওটাকেও আমি সেম ইফেক্ট দেই। বোথ তাহলে হবে যে একসাথে ২ টা আরকি হবে। একটু জাস্ট আগায়া পিছিয়ে দিই যাতে আমার মানে কম সময় লাগে। ওকে? তো মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড আসবে প্লাস আমাদের ইয়েটাও আসবে। তো ব্যাকগ্রাউন্ডটাকেও আরেকটু সামনে আগায় দিই যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা সবার আগে চলে আসে। তারপরে আমাদের ক্যারেক্টার গুলো আসে। ওকে? ওকে তো টেবিল ২ টা যেহেতু আছে তো ল্যাপটপও আছে। তো সবকিছুই আমাদের করতে হবে। তো যেগুলো আমাদের হয়ে গেছে সেগুলো আবার নিচে নামিয়ে নিয়ে জাস্ট লক করে দিই। যাতে আমার পরবর্তী কাজ করতে সুবিধা হয়। এখন আছে ল্যাপটপ। তো ল্যাপটপটাও সেম। এখানে আমি দেখি যে কোনটা ল্যাপটপটার জন্য বেস্ট হবে কোনটা। এই যে এটা ঠিক আছে ল্যাপটপের জন্য। এটা আমি এই যে অফ করে দেই। নাও আমি প্লে করি। আমার মনে হয় এবার ঠিক আছে। হ্যাঁ, ল্যাপটপটা মাঝখান দিয়ে আসবে। ল্যাপটপটা নিচে থেকে আসবে না। তো যখন মনিটরটা উঠবে তখন আমার ল্যাপটপটা আসবে। তো আমি একসাথে একটু বাজানোর ট্রাই করি যাতে আমার সবকিছু ওকে। এরপরে আবার সেম জিনিস ওখানে ওই ল্যাপটপটার জন্য সেম কাহিনী। ওকে, যাও আবার সেই ল্যাপটপ দেন আবার বোথ দেন ল্যাপটপটাকেও আমি সামনে নিয়ে আসি। দেন এখানে আপনি রিনেম করে দিতে পারেন। আমি আসলে অত সময় এখানে খোয়াচ্ছি না। জাস্ট শর্টকাটে আপনাদের কাজ দেখানোর জন্য। ওকে। এরপরে আবার এখানে মেসেজ টেক্সট বক্স আছে। এটাও আপনি আবার সেম কাহিনী করতে পারেন। এইখানে আপনার টেবিল যেটা আছে টেবিল ২ টা। টেবিল একটা এবং আরেকটা টেবিল মনে হয় এইটা। এবার হচ্ছে আবার এই জিনিসটা যে মোবাইলের যে হোল্ডার এটাও আছে। তাইলে এটা আমি ধরি মোবাইলে যে মিসম্যাচ তো মোবাইলে যেটা আছে এটা আমরা P প্রেস করি। দেন জাস্ট বাহির থেকে নিয়ে আসবো। ড্রাগ করে ওকে। নাও সি কি অবস্থা দেখি আমাদের F9 করে দেই ইজি ইজ দেন প্লে করি। এইখানে আমি কেন এটা করলাম? কারণ আমি এখানে ডুইক প্লাগইন এর কাজ করব। নট অ্যানিমেশন কম্পোজার কাজটা অনেক করলাম। তো ডুইক প্লাগইন এ যাই। মানে আমি ৪-৫ টা প্লাগইন এ দেখাচ্ছি এই কারণে যে আপনার যখন যেটা সুবিধা আরকি। কারণ এটার বাম থেকে ডানে তেমন কোনো ইয়া নাই। তো এখানে আমি এই জিনিসটাকে আমি ডুইক প্লাগইন এর ইফেক্ট দিব। তো উইন্ডোতে যাব দেন ডুইক বাজেল বুঝতেই পারছেন যে একটা এক্সপ্লেইনার ভিডিও বানাইতে গেলে কি প্যারাটা খেতে হয়। দেন এখানে স্প্রিং এই পজিশনে সিলেক্ট করব দেন স্প্রিং। ওকে? এটা লাল হয়ে যাবে কারণ ওই যে ইফেক্টটা পড়বে। নাও দেখি কেমন লাগে। তো বুঝতে পারছেন যে স্লাইডিং হইলো আরকি। এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। বিভিন্ন ধরনের অ্যারো, এই যে লাইন এগুলা নিয়ে আসতে পারেন। এই যে। তো এটা জাস্ট ড্রাগ করে এড করে দিবেন। এটার মধ্যে সাউন্ডও আছে। তো আমি এখানে সেভ করছি প্রজেক্টটা আগে কারণ না করলে হবে না। সেভ করছি যে এক্সপ্লেইনার। তো এরপরে আমি জাস্ট ড্রাগ করে এখানে ছেড়ে দিব এই আরকি। এখানে প্রতিটা লেয়ারের সাথে সাউন্ড এড করা আছে। আপনি যেকোনো লেয়ার নিলে অটোমেটিক সাউন্ডও এড হয়ে যাবে। এটা কিন্তু প্লাস পয়েন্ট। তো যখন এই যে এটা আসলো, এই মেসেজটা যখন বাজবে তখন আরকি এই ইফেক্টটাও পড়বে। এই দেখেন এটা ইফেক্ট পড়ছে। এটাকে আপনি জাস্ট ড্রাগ করে আর মেসেজ এখানে নিয়ে যেতে পারেন এবং এটা এক্সপ্রেস করে ছোট করে দিতে পারেন অথবা এখানেও প্রপার্টিস আছে, কালার আছে। আপনি এখানে এক্সপ্রেস করে হালকা করে একটু ছোট করে দিবেন। ঠিক আছে? তো এইগুলো আসলে এক্সপ্লেইনার ভিডিও বানাইতে গেলে অনেক ধরনের দরকার হয় সবকিছু। এরপরে আপনার যা যেরকম করা লাগে আপনার যত ধরনের চেঞ্জ দরকার আপনি করে
তারপরে অ্যানিমেশনটা করতে পারেন। তো দ্যাটস ইট। এটা ছিল একটা জাস্ট সিম্পল ধারণা যে লেয়ার গুলো কিভাবে ভাঙতে হয়, কিভাবে নিতে হয় এবং অ্যানিমেট করতে হয়। বাকিগুলো হচ্ছে আপনারা আরো বেশি নাড়াচাড়া করতে পারেন। কারণ আমি আসলে ক্যারাক্টার নিয়ে কাজ করি না। যার কারণে এখানে একটু লিমিটেশন আছে। তো দ্যাটস ইট। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।